আমাদের ষোলদনা এলাকার বর্তমান পরিস্থিতি, আমরা অনেকে 2004 সালের বন্যা দেখি নাই, কিন্তু এখন ঠিকই 2024 সালের বন্যা দেখতেছি। মানুষের ঘর বাড়ি উঠান রাস্তাঘাট সব পানির নিচে তলিয়ে গেছে। মানুষের লক্ষ লক্ষ টাকার পুকুরে চাষ করা মাছ খাল বিল খেতে রাস্তাঘাটের মধ্যে ছুটে চলে গেছে। দোকানপাটের মধ্যেও পানি উঠে গেছে, বেশিরভাগ দোকানপাটে এখন বন্ধ। এই জায়গা হচ্ছে আমাদের ষোলদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের দোকানপাট। মানুষ যে কত দিকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই তৃতীয় দফায় বন্যার কারণে পুরো গ্রামে এখন প্লাবিত হয়েছে। আগে আমরা মুরব্বীর কাছে শুনতাম 2004 সালের বন্যার কথা, শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই সময়। আর এখন দেখতে আছে 2024 সালের বন্যার ভয়াবহ অবস্থা। আজকে শহর টানা 3 দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার কোনো ভাবলক্ষণই দেখা যাচ্ছে না। এই 3 দিন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, 2024 সালের এই বন্যার পরিস্থিতির কথা সবারই মনে থাকবে 2004 সালের মতো। এরকম মারাত্মক অবস্থা বর্তমান ষোলদনা গ্রাম অঞ্চলে। আবার অনেক গ্রামের মানুষ বাড়ি থেকে বের হইতে পারে না, রাস্তাঘাট ডুবে যাওয়ার জন্য। বুক সমান পানি, নৌকা ব্যবহার করে দোকানপাটে আসা লাগে বাজার সদাই করার জন্য। তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, অনেক জায়গায় রয়েছে যান চলাচল বন্ধ। এক হাঁটুর মতো পানি, এখনো বৃষ্টি থামার কোনো খবর নাই। বর্তমান পরিস্থিতি অতীতের ইতিহাসের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে। কেউ পুকুরে মাছ আটকানোর জন্য চারদিকে জাল নিয়ে ছুটাছুটি করতেছে। এটা না 3-4 দিনের বৃষ্টিতে অনেকের কাছে আনন্দের একটা মুহূর্ত। বৃষ্টির মধ্যে খেলাধুলা, দৌড়াদৌড়ি, লাফালাফি, বৃষ্টি দিয়ে ভিজে আনন্দ পায়। আবার কেউ নিজের ঘর বাড়ি আসবাবপত্র রক্ষা নিয়ে ব্যস্ত। আশা করি এই 2024 সালের মতো বন্যা সামনের দিনগুলোতে যাতে আর না আসে। আর ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো দেখুন আমাদের এলাকার পরিস্থিতি, প্রায় অনেক ঘরে মুখোমুখি পানি উঠে আছে। ঘর থেকে যে বার হবে ওই পরিস্থিতিটুকুও নাই, একদম ঘরের সামনে পানি। মানুষের চাষ করা ফসল, ক্ষেত সহ নানান ধরনের ফল গাছও ধ্বংস হয়ে গেছে। এই বন্যার পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছে যাইতেছে যে একমাত্র আল্লাহরে ডাকা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের মধ্যে পানি, দেখে মনে হচ্ছে কোনো এক সমুদ্র সৈকতের মধ্যে ঘুরতে আসছে। এই রাস্তা দিয়ে হাঁটার সময় বুঝাই যাচ্ছে না কোন দিক দিয়ে রাস্তা আর কোন দিক দিয়ে ক্ষেত, চারদিকে শুধু পানি আর পানি। একবার ভাবুন কিরকম বৃষ্টি হলে রাস্তাঘাট, পুকুর, খাল বিল, ক্ষেত এবং কি মানুষের ঘর পর্যন্ত পানি উঠে যেতে পারে। যত বৃষ্টি হচ্ছে ততই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 2024 সালের পর 2004 সালের স্মরণকালের ভয়াবহ বন্যা, এই পরিমাণ যদি বৃষ্টি হয় তাহলে আমাদের এই ষোলদনা গ্রামে পানির নিচে তলিয়ে যাবে। আমার জীবনের এই প্রথম দেখলাম এই বন্যা। এর আগে শুধু মানুষের মুখে শুনেই গেলাম, আর এখন বাস্তবে দেখে যাচ্ছে 2024 সালের এই বন্যা। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। আমাদের আশেপাশের অনেক গ্রামে ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে, আবার অনেক গ্রাম প্লাবিত হওয়ার পথে এমন তো অবস্থায়। ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, আর সামনে আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন। Loya, loya, da. Ele aqui, loya.